ওয়েলকাম ইউ অল। দেখো, এটা কেএমসি রিলেটেড যে আমাদের এক্সামটা এসছে, ওটার হচ্ছে ফার্স্ট একটা লেকচার বানাচ্ছি, যেটা কেএমসি বিল্ডিং রুল থেকে আমরা কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব। দেখো, কি সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরামে আমরা কি কি প্রোভাইড করে থাকি সেটা একটু দেখে নিই। দেখো, ভিডিও ক্রাশ কোর্স নেক্সট মান্থ থেকে আমাদের আসছে। রিডেবল বুক থাকবে, সেখানে ইন্টারভিউ গাইডেন্স থাকবে, অনলাইন টেস্ট সিরিজ থাকবে, ইউটিউব লেকচার্স তো আছে, ফ্রি কুইজেস থাকবে। হার্ড কপি বুক তোমরা জানো অলরেডি প্রোভাইড করা হচ্ছে, ব্লগ কিছু থাকবে সেখানে। আর দেখে নেব কি কি আমাদের হার্ড কপি এখন অ্যাভেলেবেল বুক আছে। দেখো, এমএসসি এসএই যে পিআইকিউ ডিটেল সলিউশন আছে, পিএসসির ডিটেল সলিউশন আছে, এবং যে প্র্যাকটিস সেট দুটো পাওয়া যাচ্ছে, এই দুটো পাওয়া যাচ্ছে। আর হচ্ছে আমাদের নিউ যে ম্যারাথন বই, 4টে আর 5টা দুটো পার্টে 9টা সাবজেক্টের ম্যারাথন বই কিন্তু পাওয়া যাচ্ছে। সবগুলো কালার কপি অর্ডার করে নিতে পারো, একদম ঘরে ডেলিভারি হয় কপি। দেখো, এরপরে আমরা দেখব যে আমাদের কোশ্চেনগুলো দেখে নেবো। কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবাই জানো পার কোশ্চেন 2 নম্বর করে থাকে, দুটো যদি কোশ্চেনও আসে কিন্তু 4 নম্বর মার্কস ক্যারি করবে, সেটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন আমরা যদি দেখি, প্রথম কোশ্চেন কি আছে, অ্যাজ পার কেএমসি বিল্ডিং রুল অল হরাইজন্টাল প্রজেকশন ইন অল ফ্লোর এক্সক্লুডিং দ্য কর্নিসেস চার্জাস অ্যান্ড আর্কিটেকচারাল ফিচার্স প্রজেক্টিং আপ। বলছে যে আমাদের আর্কিটেকচারাল ফিচার্স, কর্নিস আর চার্জা যেগুলো প্রজেকশন থাকে, সেটা কতটা পারমিসেবল। এটা হচ্ছে কেএমসি বিল্ডিং রুলের হিসাবে 600 হচ্ছে পারমিসেবল হয়। এটা তাহলে কি হবে, বি। এবারে এই চাজা বা কর্নিস থেকে আর কি কোশ্চেন আসতে পারে। দেখো, এটা হচ্ছে ওয়েদার প্রোটেকশনের জন্য ডোরের উইন্ডোর ওপরে দেওয়া হয়। আর হচ্ছে দেখো, এটাকে প্রজেকশন কি বলছে, নট মোর দ্যান 600 হবে। আর এটার হাইটটা কত হয়, হাইটটা হয় গ্রাউন্ড লেভেল থেকে মিনিমাম 2.5 মিটার হাইট রাখতেই হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, পরের কোশ্চেন দেখবো। পরের কোশ্চেনে দেখো, ফ্লোর এরিয়া রেশিও অ্যাজ পার কেএমসি। ফ্লোর এরিয়া রেশিওটা কি, এটা অ্যাকচুয়ালি জানতে চাইছে। টোটাল বিল্ট আপ এরিয়া বাই প্লট এরিয়া, প্লট এরিয়া বাই টোটাল বিল্ট আপ এরিয়া, টোটাল ফ্লোর এরিয়া বাই প্লট এরিয়া, আর গ্রাউন্ড ফ্লোর এরিয়া বাই টোটাল বিল্ট আপ এরিয়া। দেখো, ফ্লোর এরিয়া রেশিও হচ্ছে ফ্লোর এরিয়া অফ টোটাল অল ফ্লোর ডিভাইডেড বাই প্লট এরিয়া হয়, এটা হয় সি। এটা তাহলে হবে সি। এখান থেকে দেখো অন্যান্য যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেটা একটু দেখে নেব। ফ্লোর এরিয়া রেশিও হচ্ছে ম্যাক্সিমাম ফ্লোর স্পেস, যেটা আমরা পিস অফ ল্যান্ডের ওপর কনস্ট্রাক্ট করি সেটাই। এটার অনেকগুলো নাম আছে। দেখো, ফ্লোর পেস ইন্ডেক্স বলে, ফ্লোর পেস রেশিও বলে, সাইড রেশিও বলে, অথবা প্লট রেশিও বলে। অন্য নাম দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে, নামগুলো মনে রাখতে হবে। তো এটা কিসের রেশিও, অল এরিয়া অফ ফ্লোর টু দ্য টোটাল এরিয়া অফ প্লট। এখানে দেখো, ফ্লোর এরিয়া রেশিও অলওয়েজ গ্রেটার দেন 0 হয়, এটা গ্রেটার দেন 1 অথবা লেস দেন 1 হতে পারে, কিন্তু অলওয়েজ গ্রেটার দেন 0 হয়। এবারে এইখানে দেখো, এটা যতটা প্লট এরিয়া ততটাতেই কিন্তু একটা ফ্লোর কনস্ট্রাক্ট করে নিয়েছি, এটা তাহলে এফএআর কত হবে, 1। তারপর এটা দেখো, 50% প্লট এরিয়াতে কনস্ট্রাক্ট করেছি, কিন্তু দুটো ফ্লোর কনস্ট্রাক্ট করেছি, দুটো ফ্লোর মিলিয়ে প্লট এরিয়া সমান, তাহলে রেশিও কত হবে, এটাও 1। এখানেও দেখো, 25% এরিয়াতে প্লট এরিয়াতে কনস্ট্রাক্ট করেছি, কিন্তু 1 2 3 4টে ফ্লোর কনস্ট্রাক্ট করেছি, তাহলে এটারও ফ্লোর এরিয়া রেশিও 1 হবে। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে, ফ্লোর এরিয়া রেশিও খুবই ইম্পর্টেন্ট। এটার টেবিলও আছে, পরে আমরা আসছি কোশ্চেনে, সেখান থেকে আমরা টেবিলটাও পাবো। এরপরে দেখো, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে, ইফ এ প্লট ইজ অ্যাবাটেড বাই এ রোড of width 10 meter, what is the maximum FAR permitted for residential building under KMC rule? যদি বলছে রোড উইথ 10 মিটার অ্যাবাটেড থাকে কোনো প্লটের কাছে, তাহলে কি বলছে, এফএআর ম্যাক্সিমাম কত হতে পারে অ্যাজ পার কেএমসি বিল্ডিং রুল। এটা দেখো, এটা হতে পারে 2.25। এটার অ্যান্সার হবে সি। দেখো, এটার টেবিলটা দেখে নেবো একটুখানি। এটা হচ্ছে এটার টেবিল, দেখো তাহলে কি, অ্যাবাভ 9 মিটার, 10 মিটার ছিল আমার অপশানে, তাহলে 9 মিটার থেকে
15 মিটারের যে অপশান সেখানে হবে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে ছিল এটা হবে 2.25। এবারে দেখো বিলো যদি 2.4 মিটার হয় মিনস অফ অ্যাক্সেস উইথ অফ মিনস অফ অ্যাক্সেস যদি বিলো 2.4 হয় তখন কিন্তু নীল। তারপর 2.4 থেকে 3.5 হলে 1.25, 3.5 থেকে 7 হলে 1.75, 7 থেকে 9 হলে 2, আর 9 থেকে 15 আমাদের যেটা অপশানে ছিল 10 তার জন্য কিন্তু 2.25 হবে। এটা কিন্তু কয়েকটা ডেটা অবশ্যই মনে রাখতে হবে। এই দুটো পার্ট না করলেও ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং আর এডুকেশনাল বিল্ডিংয়ের এই টেবিলটা কিন্তু মনে রাখতে হবে। সবাই ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো অবশ্যই। এরপরে কিন্তু সমস্ত যা লেকচারস থাকবে তা কিন্তু সাবস্ক্রাইবারদের জন্যই শো হবে, বাকি কিন্তু শো হবে না। এটা ফার্স্ট লেকচার বলে আমি সবার জন্য করছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো পরের কোশ্চেনে চলে যাব। দেখো অ্যাজ পার কেএমসি বিল্ডিং রুল দ্য কি প্ল্যান ড্রন টু এ স্কেল অফ নট লেস দ্যান। এটাতে যে প্ল্যানগুলো হয় তার কত স্কেলে করা হয় সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমি একসাথে সবগুলো দেখে নেব। এটার অ্যান্সার দেখো 1:4000 হবে, যেটা হচ্ছে বি হবে। এক্সপ্লেনেশনটাতে আমি দেখব। দেখো কি প্ল্যান আর লোকেশন প্ল্যান কি বলছে, 1:4000 নট লেস দ্যান 1:4000, এটা আমাদের কোশ্চেন। এর পরেও যে এতগুলো ডেটা আমি দিয়েছি, কিন্তু অন্য কোশ্চেনে এইগুলো জিজ্ঞাসা করতে পারে। এগুলো তোমাকে জেনে যেতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো সাইট প্ল্যানের জন্য 1:600 হয়। যদি লার্জ সাইট 5000 মিটার স্কোয়ারের বেশি এরিয়া হয় তখন 1:1000 হবে। বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে কি হয়, ফ্লোর প্ল্যান এলিভেশন সেকশনের ক্ষেত্রে 1:100, আর যদি এরিয়া 5000-এর বেশি হয় তাহলে কিন্তু 1:200 হয়। তাহলে এখানে বোঝা গেল যেভাবে কোশ্চেন আসবে সেভাবে করতে পারবে। দেখো তারপরেটায় আমরা চলে যাব। তার পরের কোশ্চেনে আসছি, 5 নম্বর কোশ্চেন। এটাও দেখো সেম, আমি শুধু এখানে দিয়েছি সাইট প্ল্যান কতই হয়, সাইট প্ল্যান কতই হয় দিয়েছি। সেম টেবিল, এটা তোমরা দেখে নেবে। সাইট প্ল্যান দেখো 1:600 হয়, অপশানের বেসিসে দেখে নেবে। তার পরের কোশ্চেনে যাব। দেখো বলছে অ্যাজ পার কেএমসি বিল্ডিং রুল ফর লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ লাইন ইনক্লুডিং সার্ভিস 11,000 volts the vertical clearance required, এটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স কত হবে ফর লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ লাইন ইনক্লুডিং সার্ভিস। ঠিক আছে, এটা হবে 3.7 মিটার, এটা হবে বি। ছয়েরটা হবে বি। এটা দেখো টেবিলটা আমি দেখিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এর টেবিল। ডিস্টেন্স ফ্রম ইলেকট্রিক লাইন, যেটা ক্লিয়ারেন্স আমাদের দরকার ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল। এটা দেখো লো মিডিয়াম ভোল্টেজ লাইন ইনক্লুডিং সার্ভিস লাইন্স 2.5 মিটার হয় ভার্টিক্যাল ডিস্টেন্স, হরাইজন্টাল কত হয় 1.2 মিটার। আর হচ্ছে হাই ভোল্টেজ লাইন আপ টু অ্যান্ড ইনক্লুডিং, যেটা আমাদের অপশানে চেয়েছে, আমাদের কোশ্চেন ছিল, এটা কিন্তু 3.7 হয়। এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স, এটা যদি হরাইজন্টাল বলতো 1.2। তাহলে বোধ দুটো প্রথমের অপশানের জন্য হরাইজন্টাল 1.2 তারপরে বলছে 11,000 থেকে যদি 33,000 ভোল্ট হয় তাহলে 3.7ই থাকবে, এটা কিন্তু হরাইজন্টালটা চেঞ্জ হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর যদি 33,000-এর ওপরে যায় তখন কিন্তু হচ্ছে 3.7 মিটার প্লাস 3 মিটার 0.3 মিটার এভরি অ্যাডিশনাল 33,000 ভোল্ট। 33,000 ভোল্টের পরে এভরি অ্যাডিশনাল 33,000 ভোল্টের জন্য 0.3 মিটার করে বাড়াতে হবে। এইখানেও 0.3 মিটার করে, 2 মিটারের থেকে 0.3 মিটার করে বাড়াতে হবে। এই টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে। এটা এসেছিল আগেও কোশ্চেন, কোশ্চেনটা এটা কেএমসির পিআইকিউ থেকেই নেওয়া। এটা অন্য কোশ্চেন হিসাবে ঘুরিয়ে এটা দিতে পারে। টেবিলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। যদি এই
কোশ্চেন এবং অ্যান্সারের পিপিটিটা তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তোমাদেরকে আমি এটা প্রোভাইড করে দেবো। আমার কেএমসি যে প্রিপারেশনের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো, বা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপেও প্রোভাইড করে দেবো। কিন্তু সবাইকে এগুলো পড়ে যেতে হবে, অবশ্যই পড়ে যেতে হবে। দুটো কোশ্চেনও যদি আসে, দুটো কোশ্চেনও কিন্তু ভীষণ ভাইটাল, কারণ কেএমসিতে কম্পিটিশনটা অনেক বেশি হাই। দেখো তারপরের কোশ্চেন দেখে নেব। দেখো এটা হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা দেখব। হোয়াট ইজ দ্য মিনিমাম ফ্রন্ট ওপেন পেজ রিকোয়ার্ড ফর এ রেসিডেন্সিয়াল বিল্ডিং অফ হাইট আপ টু 7 মিটার? 7 মিটার হাইটের জন্য, আপ টু 7 মিটার হাইটের জন্য কতটা আমাদের ফ্রন্ট ওপেন পেজ দরকার অ্যাজ পার কেএমসি বিল্ডিং রুল? এটা কিন্তু কি হবে? অপশন হবে এটা বি, 1.2 মিটার দরকার হয়। দেখো এইটারও টেবিল আছে, টেবিলটা আমি দেখিয়ে দিচ্ছি। হাইট আপ টু 7 মিটার, ফ্রন্ট ওপেন পেজ 1.2 মিটার। আর 7 থেকে 10-এর জন্য 1.2, 10 থেকে 12.5-এর জন্য 1.2। এখান থেকে দেখো 2 মিটার চেঞ্জ, 2 মিটার হচ্ছে 3.5 মিটার, হচ্ছে 15.5 থেকে 20 মিটার। এই ফ্রন্ট ওপেন পেজটা আর রিয়ার ওপেন পেজটা মোটামুটি ওপর প্রথম থেকে 3-4টে মনে রাখবে, তাহলেই হয়ে যাবে কাজ। পুরোটা মনে রাখা মনে হয় না পসিবল, বাট দেখো ওপরের দিকে 2-3টে পয়েন্টের প্রতিটা ডেটা মনে রাখো, তাহলেই মনে হয়। পড়লে ওই উপরের পয়েন্টগুলো থেকেই পড়বে। 7 মিটার বা 7 থেকে 10 মিটার, 10 থেকে 12.5 মিটার, এর মধ্যে পড়লেই কিন্তু হয়ে যাবে। দেখো তারপরের কোশ্চেনে আমরা যাব। এই টেবিলটাও কিন্তু ইম্পর্টেন্ট, পড়তে হবে সবাইকে। পরের কোশ্চেনে যাব। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ইন্টেরিয়ার ওপেন পেস আন্ডার কেএমসি বিল্ডিং রুল? ইন্টেরিয়ার ওপেন পেসের জন্য কেএমসি বিল্ডিং রুল কোনটা ট্রু ফলোইং? দেখো, ইট মাস্ট বি 25% অফ বিল্ডিং হাইট অর 3 মিটার, হুইচ এভার ইজ লেস। It must be enclosed on at least two sides by the building or part thereof. If depth is less than width, it is considered interior open space but a notch. Any size may be permitted if balconies face of interior space. এটা দেখো, এটা কি হবে? আটে, এটা হচ্ছে আটে এ এর অপশনটা হবে, এটা হবে এ। ইন্টেরিয়ার ওপেন স্পেস কি বলছে? 20% বিল্ডিং এর হাইট অথবা 3 মিটার। হুইচ এভার ইজ লেস, এটা লেস হবে না, এটা মোর হবে। এটা অপশনটা লেখাতে ভুল হয়েছে, এটা মোর হবে। মোর করে নিও সবাই। দেখো এর এক্সপ্লেনেশনটা একটু দেখিয়ে দিই। ইন্টেরিয়ার ওপেন পেসে কি হয়? হ্যাঁ, হুইচ এভার ইজ মোর, এখানে মোর করা আছে। এটা হয় 25% অফ দ্য বিল্ডিং হাইট অথবা 3 মিটার, যেটা ম্যাক্সিমাম হবে সেই ভ্যালুটা নেওয়া হয়। ইন্টেরিয়ার ওপেন পেস অ্যাট গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে কেএমসির ডাটা। কেএমসি যে বিল্ডিং রুল আছে সেখান থেকে নেওয়া হয়েছে, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা তেমন কিছু না, এটা মনে রাখতে হবে। দেখো তারপরের কোশ্চেনটা, 9 নম্বর কোশ্চেন যদি দেখি, এটাও খুব ভালো কোশ্চেন। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এরিয়া অর ইচ পর্চ অর পর্চেস অর ক্যানোপি অ্যালটেড আন্ডার কেএমসি বিল্ডিং রুল? যে আমাদের বিল্ডিং এর ফ্রন্টে যে ক্যানোপি প্রোভাইড করা হয় এন্ট্রান্সে, সেটার ম্যাক্সিমাম এরিয়া কত হতে পারে? এটা 15 স্কোয়ার মিটার হবে। এটা হচ্ছে সি। দেখো এটার একটুখানি ডিটেলস দেখে নেবো। এই যে ক্যানোপি, দেখো ডোরের সামনে বাড়িয়ে এটা ক্যানোপি করা হয়েছে। ম্যাক্সিমাম এরিয়া অফ পর্চ অর ক্যানোপি। দেখো এতগুলো পয়েন্ট আছে, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। ম্যাক্সিমাম এরিয়া 15 স্কোয়ার মিটার, অথবা 1% অফ গ্রাউন্ড ফ্লোর এরিয়ার 1%, হুইচ এভার ইজ হায়ার, সেটা হয়। ক্লিয়ার উইথ কতটা হয়? নট লেস দ্যান, মানে মিনিমাম 2.5 মিটার ক্লিয়ার উইথ থাকতে হবে চওড়াটা। এর হাইট, এই হাইটটা খুব ইম্পর্টেন্ট আছে। এটা কিন্তু 2.5 মিটার হাইট, মিনিমাম হাইট থাকতে হবে। আর লোকেশন ওপেন, ফ্রন্ট ওপেন পেস, অনলি ফ্রন্ট ওপেন পেসে যেটা তাতে প্রোভাইড করা হয়। মাস্ট রিমেন এ 3 সাইড ওপেন হয়, 3টে সাইড ওপেনই থাকে। আর কি, মাস্ট নট অবস্ট্রাক্ট ফায়ার টেন্ডার অ্যাক্সেসে অবস্ট্রাক্ট হওয়া চলবে না। এই কয়েকটা পয়েন্ট, 15 মিটার স্কোয়ার বা 1% অফ গ্রাউন্ড ফ্লোর এরিয়া, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। উইথটা 2.5 মিটার মিনিমাম হতে হবে, নট লেস দ্যান
2.5 মিটার আর হাইটও মিনিমাম 2.5 হতে হবে। এই ওপরের ৩ টে পয়েন্ট কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এটা কি বলছে? ক্যানোপিটা কি? এটা রূপের প্রজেকশন অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য বিল্ডিং। এন্ট্রান্স অফ দ্য বিল্ডিং এ যে প্রজেকশন করা হয় সেটাকে ক্যানোপি বলে। ৩ সাইডে ওপেন হয় আর পেডেস্ট্রিয়ান বা ভেহিকুলার অ্যাপ্রোচের জন্য ইউজ করা হয় শেল্টার হিসাবে ইউজ করা হয়। তাহলে এই পয়েন্টগুলো সমস্ত ইম্পোর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু পার্টিকুলার একটা জিনিস ধরে তাতে যে পয়েন্টগুলো আছে যেখান থেকে কোশ্চেন হতে পারে সেগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ১ম ৩ টে পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। খুবই ইম্পোর্টেন্ট। দেখো তারপরে ১০ নম্বর কোশ্চেন দেখো। এখানে একটু মিস্টেক হয়েছে। এই পয়েন্টগুলো ২ বার করে চলে এসেছে। মিনিমাম ক্লিয়ার হাইট ফ্রম গ্রাউন্ড লেভেল রিকোয়ার্ড ফর এ পারমিটেড পর্চ অর ক্যানোপি আন্ডার কেএমসি ইজ। দেখো এটা সেম কোশ্চেন, আগেতেই আমি বলে দিয়েছি। এটা কত হয়? ২.৫ মিটার হয়। বি হবে এটা। এটা হবে হচ্ছে বি। সেম এক্সপ্লেনেশন আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। ৩ টে যে পয়েন্ট ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম এরিয়া কত হবে? ১৫ মিটার স্কয়ার বা 1% অফ গ্রাউন্ড ফ্লোর এরিয়া হুইচ এভার ইজ হায়ার। ক্লিয়ার উইথ হবে নট লেস দ্যান মিনিমাম ২.৫ মিটার হবে। মিনিমাম হাইট হবে 2.5 মিটার। এই হচ্ছে ৩ টে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। এই ৩ টে পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। তুমি দেখতে পাচ্ছ এখান থেকে আমি ২ টো কোশ্চেন জেনারেট করেছি। ইম্পর্টেন্ট বলেই এখান থেকে আমি ২ টো কোশ্চেন দিয়েছি। অবশ্যই পড়তে হবে। দেখো তারপরে ১১ নম্বর কোশ্চেন। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পারমিসিবল গ্রাউন্ড কভারেজ ফর এ রেসিডেন্সিয়াল বিল্ডিং অন এ স্মল প্লট? যদি ২০০০ মিটার স্কয়ার এরিয়ার কম হয় প্লট এরিয়া, তাহলে গ্রাউন্ড কভারেজ কতটা হবে? কত পার্সেন্টেজ হবে? এটা হচ্ছে হয় 60% ডি। এটারও টেবিল আছে, আমি শো করে দিচ্ছি। দেখো এখানে কোনটা মনে রাখতে হবে একদম ক্লিয়ার ভাবে সেটা আমি বলে দিচ্ছি। এই ওপরের ৩ টে একদম খুবই ইম্পর্টেন্ট। দেখো রেসিডেন্সিয়াল বিল্ডিং, এডুকেশনাল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। যদি প্লট সাইজ আপ টু 200 স্কয়ার মিটার হয়, 200 স্কয়ার মিটার যদি হয়, তাহলে হয় 60% ফর রেসিডেন্সিয়াল, 50% ফর এডুকেশনাল, 40% ফর ইনস্টিটিউশনাল। এবারে যদি প্লট সাইজ আপ টু 500 স্কয়ার মিটার অর মোর হয়, তাহলে হবে 50, 45, 40। এই ওপরের কিছু না পারো, ওপরের ৩ টে কিন্তু পড়ে যাবে অবশ্যই। বাকিগুলো আসার চান্স খুবই কম, কারণ পরের দেখো ডেটাগুলো সবই 40। ইজিলি তুমি পড়তে পারবে। ওপরের যদি ৩ টে ৬টা ডাটা মনে রাখো ডেটা, নিচের গুলো কিন্তু সবই 40। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গ্রাউন্ড কভারেজ অফ বিল্ডিং, এই টেবিলটাও খুবই ইম্পর্টেন্ট। আমি টেবিল থেকে কোশ্চেনগুলো এই জন্যই নিয়েছি যে পার্টিকুলার যদি ৬টা ৭টা টেবিল থেকেও যদি কোশ্চেন দিয়ে দিই, আমার টেবিলের ডেটাগুলো কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। দেখো ১২ নম্বর কোশ্চেনে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। As per KMC building rule, what is the maximum permissible height for a building on a plot with an abutting road width of above ৭ থেকে ৯ মিটার? যদি সামনে প্লটের সামনে যদি আমার রোড থাকে, তাহলে সেখানে ম্যাক্সিমাম পারমিসিবল হাইট অফ বিল্ডিং কত হতে পারে? ২০ মিটার, ১০ মিটার, ১২.৫ মিটার, ৭ মিটার। এটা দেখো এটা হয় এ। অ্যাজ পার কেএমসি বিল্ডিং রুল এটা হবে এ। এটা এ হবে। এটা দেখে নেবো। দেখো ম্যাক্সিমাম পারমিসিবল হাইট অফ বিল্ডিং, এটার টেবিলটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উইথ অফ মিনস অফ অ্যাক্সেস, যদি সামনে অ্যাক্সেস যদি 2.4 থেকে ৩ মিটার হয় তাহলে ৭, ৩ থেকে ৫ হলে ১০, ৫ থেকে ৭ হলে ১২.৫, ৭ থেকে ৯ হলে ২০। এটাই কোশ্চেন ছিল আমার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। ইন কেস অফ ফ্রি গিফট, এটা না পড়লেও হবে, তবু একবার দেখে নিও এই পার্টটা। কিন্তু এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, সবগুলোই পড়বে এখানে, এখানে কোনো
এ নেই। পুরোটাই পড়তে হবে, পুরোটাই মুখস্থ করতে হবে। এখানে ম্যাক্সিমাম পার্টই কিন্তু মুখস্থর উপরই চলবে। অত কিছু বোঝার নেই, সবই ডেটা টাইপ, ডেটা অ্যান্ড টেবিল। দেখো তারপরের কোশ্চেনটা যদি দেখি, অ্যাকর্ডিং টু কেএমসি বিল্ডিং রুল হোয়াট ইজ দ্য মিনিমাম এরিয়া রিকোয়ার্ড ফর পার্কিং ওয়ান ট্রাক অর বাস? ওয়ান ট্রাক অর বাসের জন্য হয় 37.5, 37.5 হয় ট্রাক অর বাসের জন্য। এটা কিন্তু সি। এটা দেখো, এটা থেকে দেখে নিই এক্সপ্লেনেশনে আমি পয়েন্ট কটা দিয়েছি, কারণ সব জায়গাতে এখানে পয়েন্ট আমার দেওয়া আছে। আচ্ছা, এখানে বলে দিচ্ছি, দেখো ট্রাক অর বাসের জন্য আমাদের 37.5 হয়, আর হচ্ছে কার ফারের জন্য হয় হচ্ছে 12.5। দুটো পয়েন্টই মনে রেখে দিও। এখানে আমার স্লাইডটা চলে গেছে, এখান থেকে ব্যাক হয় না। ঠিক আছে, তারপরে দেখো এই কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন। আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো, ওখানে এক্সপ্লেনেশন আছে কখন 12.5 হয়, কখন 37.5 হয়। আগের কোশ্চেনটা, অ্যাকর্ডিং টু কেএমসি বিল্ডিং রুল হোয়াট ইজ দ্য মিনিমাম হাইট অফ দ্য প্লিন্থ ফর এ বিল্ডিং? বিল্ডিং এ প্লিন্থের যে হাইট ওটা মিনিমাম কত হয়? এটা হচ্ছে 60 হয়। এটা হবে 60 সেন্টিমিটার। বি, প্লিন্থে এটাই কোশ্চেন আসে, প্লিন্থের কোশ্চেন থেকে এটা কিন্তু দেখে নেবে। প্লিন্থের যদি কোনো কোশ্চেন আসে পার্টিকুলারলি, এই কোশ্চেনটাই আসে। এটা আগেও এসছে, শুধু ওইটুকু মনে রেখে দেবে। প্লিন্থের আরো দুটো পয়েন্ট আছে, সেই দুটো আমি বলে দিচ্ছি এখনই। দেখো এটা কি বলছে, দ্য প্লিন্থ অর এনি পার্ট অফ এ বিল্ডিং অর এনি অ্যাক্সেসরি বিল্ডিং শ্যাল বি সো লোকেটেড উইথ রেসপেক্ট টু দ্য ক্রিস্ট অফ দ্য রোড। রোডের যে হাইয়েস্ট লেভেল, যেটা ক্রিস্ট, রোডের যে হাইয়েস্ট পয়েন্ট লেভেল থেকে কতটা হাইট, শ্যাল নট বি লেস দেন, নো কেস 600 mm, কিন্তু 600 mm বা 60 সেন্টিমিটার আপ থাকতে হবে রোডের লেভেল থেকে। যদি প্লিন্থ এটা বানাও, তো এটা কিন্তু 600 হাইট মিনিমাম থাকতে হবে, 600 mm। এটাই বলছে। তারপরের পয়েন্টটা দেখো, যদি গ্যারেজ আর পার্কিং হয় তাহলে কিন্তু বলছে 15 সেন্টিমিটার, মানে 150 mm থাকলেই হবে। এটাই বলছে, আর কিছু না। তারপরে বলছে যদি কোর্টইয়ার্ড এরিয়া হয় তাহলে অ্যাটলিস্ট 300 mm বা 30 সেন্টিমিটার থাকতে হবে, রোডের ক্রিজ লেভেলের থেকে অতটা আপে থাকতে হবে। গেল। তার পরেরটা দেখো, এটাই কিন্তু 15টা করে কোশ্চেনেরই লেকচার বানিয়েছি। এটা কিন্তু আমাদের লাস্ট কোশ্চেন আজকের। অ্যাকর্ডিং টু কেএমসি বিল্ডিং রুল হোয়াট ইজ দ্য মিনিমাম ফ্লোর এরিয়া রিকোয়ার্ড ফর এ হ্যাবিটেবল রুম ইন এ রেসিডেন্সিয়াল বিল্ডিং? দেখো এটা হয় 6 মিটার স্কোয়ার হয়। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি অ্যান্সার। এটা দেখো এক্সপ্লেনেশনটা দেখি, এটা থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। হ্যাবিটেবল রুমের মিনিমাম ফ্লোর এরিয়া 6 মিটার স্কোয়ার মিনিমাম হয়। 6 মিটার স্কোয়ার মিনিমাম এখানে লেখাই আছে, এটা মিনিমাম আর লেখার দরকার নেই। মিনিমাম উইডথ কতটা হয়? উইডথ হয় 2.4 মিটার। আমি কিন্তু ফ্লোর এরিয়া থেকে কোশ্চেনটা দিয়েছি, উইডথ থেকেও দিতে পারে কোশ্চেন। আর মিনিমাম হাইট হয় 2.9, এটা হচ্ছে ক্লিয়ার হাইট। ফ্লোর লেভেল থেকে যে স্ল্যাবের বটম হয়, সিলিং, সেটা হয় 2.9 মিটার হাইট হতেই হবে, মিনিমাম হাইট। দেখো কোশ্চেন, 15টা কোশ্চেন আমি করিয়ে দিলাম। আমাদের এই কোশ্চেনগুলো যদি পিডিএফ যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু কমেন্ট অবশ্যই করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। কারণ আমি ডেইলি ওয়াইজ ভিডিও নিয়ে আসবো। এরপরে সাবজেক্ট ওয়াইজ শর্ট সামারি টাইপের, মানে 2 ঘন্টাতে বা 1.5 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কোনো প্রপার সাবজেক্টে, যেগুলো কেএমসি থেকে পিওয়াইকিউতে এসছে, যেগুলো ইম্পর্টেন্ট, সেইগুলোর ভিডিও নিয়ে আসবো। তো ডেইলি ওয়াইজ ফলো করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, তাহলে কিন্তু ভিডিও নোটিফিকেশনগুলো পাবে। আবার পরের ভিডিওগুলো সাবস্ক্রাইব ছাড়া দেখতে পাবে না, যারা সাবস্ক্রাইব থাকবে তাদেরই শো করবে। কারণ অনেকে আসে শুধু দেখে চলে যায়, সাবস্ক্রাইবটুকুও করে না। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম বলে টেলিগ্রামে সার্চ করতে পারো বা লিঙ্ক দিয়ে দেখে নিতে পারো। ফেসবুক পেজ আছে আমাদের, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল তো দেখতেই পাচ্ছ। সমস্ত পিডিএফ প্রোভাইড করতে দেবো আমি,
কোশ্চেনের ফরম্যাটে A4 পেজে যদি বলো A4 ফরম্যাটে দিন, A4 ফরম্যাটেও বানানো আছে। তার সাথে অ্যান্সার কি দেওয়া আছে শর্টে দেখে নিতে পারবে। আজকে আমি 15টা কোশ্চেন করালেও এখান থেকে কিন্তু 30, 35, 40টা কোশ্চেন হতে পারে। যেগুলো যেগুলো আমি পয়েন্ট হিসাবে দিয়েছি সেগুলোও জানতে হবে। যেগুলো আমি টেবিল ফরম্যাটে দিয়েছি সেগুলোও কিন্তু অবশ্যই জানতে হবে। কেএমসি বিল্ডিং রুল কিন্তু কেউ ছেড়ে যাবে না। পার্টিকুলার একদিনে যদি 4 ঘন্টা দাও, তুমি ডেটা টাইপ কোশ্চেনগুলো কিন্তু পড়ে নিতে পারবে। দেখো আমি আজকে 25 মিনিট দিলে 15টা কোশ্চেন, কিন্তু এখানে যে টেবিল ফরম্যাটগুলো আছে সেখান থেকে তুমি আরো 15টা 20টা কোশ্চেন আলাদাভাবে জেনারেট হতে পারে। এগুলো অবশ্যই করো। আজকে এই ভিডিওটা পাচ্ছ, নেক্সট দিন আরো ভিডিও পেয়ে যাবে। দেখি আমি যদি তাড়াতাড়ি বানাতে পারি প্রতিদিন 2টো করে ভিডিও দিয়ে দেবো। চলো আজকের মতো এখানেই আমি সমাপ্ত করছি। পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।